মাননীয় স্পিকার, আজকে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে আমাদের বিতর্কের মোশন এবারের বিশ্বকাপে আমরাই সেরা। মাননীয় স্পিকার, প্রথমেই বলতে চাই আজকে আমাদের শুরু করার কথা ছিল অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে, কিন্তু তা না করে আমাদের বিতর্ক দলের বিরোধী দলের যে বক্তা তিনি বলে গেলেন তারা আজকে খুব ভারাক্রান্ত মনে শুরু করছেন। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমরা কেন আজকে ভারাক্রান্ত মনে শুরু করব, কারণ মাননীয় স্পিকার আজকের এই বিতর্কটা আমরা করতে পারতাম ফ্রান্সের মতো একটা দলের সাথে, যাদের সাথে আমরা গত 2022 সালের বিশ্বকাপ জিতেছিলাম। মাননীয় স্পিকার, আমরা বিতর্কটা করতে পারতাম জার্মানির মতো একটা দলের সাথে, যাদের সাথে আমরা একবার না মাননীয় স্পিকার দুইবার বিশ্বকাপ ফাইনালে গিয়ে রানার্স আপ হয়েছিলাম 1-0 গোলের ব্যবধানে। এমনকি মাননীয় স্পিকার আমরা কিন্তু স্পেনের মতো একটা চমৎকার দলের সাথে আজকের এই বিতর্ক করতে পারতাম, কিন্তু তা না মাননীয় স্পিকার। আজকে আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে কাদের সাথে? এমন একটা দলের সাথে মাননীয় স্পিকার যারা গত 24 বছরে ট্রফি জেতা তো দূরে থাক, কোন রকমের সেমিফাইনাল ফাইনালে যেতে পারেনি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, এরকম একটা হতাশাজনক বিষয় আসলে আমাদের স্ট্যাটাসের সাথে যায় না মাননীয় স্পিকার, আমরা এটাকে গ্রহণ করছি না। মাননীয় স্পিকার, আমি একটা ছোট কম্পারিজন বলতে চাই। 90 মিনিটের খেলায় আর্জেন্টিনা যেখানে একটা দলের সাথে 1-0 গোলের ব্যবধানে হেরেছিল, সেই একই দলের সাথে আমাদের বিপরীত যে দলের বন্ধুরা আছেন তাদের দলটি হেরেছিল 1, 2, 3, 4, 5, 7 গোলে। মোট 7 গোলে তারা হেরে গিয়েছিল। মাননীয় স্পিকার, এর থেকে হাস্যকর বিষয় আসলে হয় না, কারণ তারা আজকে বলতে এসেছেন তারাই নাকি এবারের বিশ্বকাপে সেরা। মাননীয় স্পিকার, বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই আপনারা কি রাগ করলেন? রাগ করবেন না। মাননীয় স্পিকার, আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা হলো আমাদের বিরোধী দলের প্রথম বক্তা বলে গেলেন তিনি আজকের যে আমাদের বিতর্কের মোশন এবারের বিশ্বকাপে আমরা কেন সেরা। মাননীয় স্পিকার, এই সেরা শব্দটা যে উঠে এসেছে, এই সেরা শব্দের অর্থ আসলে কি? মাননীয় স্পিকার, আপনার কাছে আমার কাছে সেরা শব্দের অর্থ যেটা, আমাদের বিরোধী দলের বন্ধুর কাছে হয়তো সেরা শব্দের অর্থ সেটা না, কারণ তারা মনে করেন সেরা শব্দের অর্থ হলো সেই 2002 সালের ঘোলা টাইপ ভিডিও, তাদের হাইলাইটস এগুলো দেখা। কিন্তু আধুনিক ডিকশনারি কি বলে মাননীয় স্পিকার? আধুনিক ডিকশনারি বলে সেরা শব্দের অর্থ হলো কাতার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা। মাননীয় স্পিকার, আধুনিক ডিকশনারি বলে সেরা শব্দের অর্থ হলো বুকের বাম পাশে জলজল করতে থাকা এই 3টি স্টার। মাননীয় স্পিকার, আজকে সেরা শব্দের অর্থ হলো বিশ্বের কোটি কোটি মানুষের চোখে আনন্দ অশ্রু যে নিয়ে এসেছিল আর্জেন্টিনা, সেটা। মাননীয় স্পিকার, এত কঠিন ভাবে সেরা সংজ্ঞায়ন আমি করতে চাচ্ছি না, আমি আরেকটু সহজ ভাবে বলতে চাই। আমি আর্জেন্টিনা স্যার, মানে আর্জেন্টিনা সমর্থক হ্যাঁ স্যার আমি আরেকটু সহজ ভাবে বলতে চাই, যেখানে হলো ধরা যাক আমি হলাম আমার ডিপার্টমেন্টের প্রথম, অথবা আমি হলাম সর্বোচ্চ সিরিধারী। এর অর্থ কি বোঝায় মাননীয় স্পিকার? আমি হলাম আমার ডিপার্টমেন্টের সেরা, অতএব পরবর্তী যে ফাইনাল এক্সাম আছে তার আগ পর্যন্ত আমি হব আমার ডিপার্টমেন্টের সেরা। এর অর্থ কি বোঝায় মাননীয় স্পিকার? এখন বর্তমানে যাদের কাছে কোপা আমেরিকার মতো 2টি ট্রফি আছে, ফিনালসিমার মতো ট্রফি আছে, বিশ্বকাপ রিসেন্ট যে বিশ্বকাপটা আমরা পেয়েছি সেটাও আছে মাননীয় স্পিকার, তাহলে কি সেই দলটা সেরা না? মাননীয় স্পিকার, এই ট্রফিগুলো আসলে কার কাছে আছে মাননীয় স্পিকার? আমাদের কাছে আছে, আর্জেন্টিনার কাছে আছে, যেটা একটা ধ্রুব সত্য মাননীয় স্পিকার। আর ধ্রুব সত্য নিয়ে কখনো বিতর্ক করা যায় না। মাননীয় স্পিকার, একটু আগেই আমাদের বিরোধী দলের বক্তা বলে গেলেন জার্সির কথা, আমাকে জার্সি দেখিয়ে নাকি লোভ নিয়ে আর্জেন্টিনাতে নিয়ে আসা হয়েছে। আমি আরেকটা জিনিস বলতে চাবো, কালকে আমরা জার্সি কিনতে গিয়েছিলাম 3টা জার্সি, আমাদের 2জনের জার্সি আর এবং তাদের দলের একজনের জার্সি। মাননীয় স্পিকার, মজার বিষয় হলো আমরা যখন জার্সির দামাদামি করছিলাম আমাদেরকে বলা হয়েছিল আমরা যদি আর্জেন্টিনার জার্সি কিনি আমরা হলুদ একটা জার্সি এমনি নিয়ে যেতে পারি, কারণ সেটার কোনো মূল্য নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের বক্তব্যে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হলো মিশন হেক্সা। তাদের যে মিশন হেক্সা যে শব্দটি রয়েছে, এটা আমার জন্ম 2003 সালে মাননীয় স্পিকার। 2003 সালের পর থেকে এই মিশন হেক্সা শুনতে শুনতে আমি আসলে বিরক্ত হয়ে গেছি মাননীয় স্পিকার। আপনি জেনে অবাক হবেন, আজকে আমার বয়স প্রায় 23 বছর হয়ে যাচ্ছে। আমার জীবনে সবচেয়ে বড় আফসোস কি জানেন মাননীয় স্পিকার? এই 23 বছরে এই মিশন হেক্সা আমরা আর হতে দেখলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার জীবনে সব থেকে দুঃখ নিয়ে আমি মারা যাবো যে আমি মিশন হেক্সা না দেখে মারা গেছি। তাই আমরা চাবো যে তারা যেন তাদের দলটাকে কোনোভাবে একটু গঠন করতে পারেন, যেন তারা তাদের এই কাল্পনিক যে মিশন হেক্সার স্বপ্নটা আছে সেটা যেন কোনো রকম বাস্তবে নিয়ে আসতে পারে। মাননীয় স্পিকার, এরপরে যদি আমরা বলতে চাই যে আমাদের যে আধুনিক ডিকশনারিতে আমরা সংজ্ঞায়ন করলাম আমাদের দলের সাথে, আমরা আধুনিকভাবে আরেকটা জিনিসের সাথে আমাদের দলকে কম্পেয়ার করতে পারি। সেই জিনিসটা কি মাননীয় স্পিকার? সেটা হলো আমরা বর্তমানে অ্যাপেলের যে একটা লেটেস্ট ভার্সনের ফোন আছে মাননীয় স্পিকার, আমরা হলাম সেটা। আমাদের ফিচার্স, সেই মোবাইলের যেমন ফিচার্স অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত নিখুঁত, তাদের ক্যামেরা কোয়ালিটি যেমন অত্যন্ত জোস, ঠিক তেমনই আমাদের পারফরমেন্সও সেটা তুলে ধরে মাননীয় স্পিকার। কিন্তু আমরা যদি আমাদের বিরোধী দলের বন্ধুদেরকে কোনো একটা জিনিসের সাথে তুলনা করতে চাই মাননীয় স্পিকার, সেটা হবে কি জানেন? নোকিয়ার সেই 1100 মডেলের একটা ফোন, যেই ফোনের মধ্যে কোনো অ্যাপস তো নেই, আছে শুধু একটা সাব গেম, যেই
সাপ গেমে শুধু আঁকাবাঁকা চাল চলন আছে। আর আমাদের বিরোধী দলের বন্ধুদেরও একটু সময় চেয়ে নিচ্ছি, আমাদের বিরোধী দলের বন্ধুদেরও শুধু সেটুকুই আছে, তারা কথাবার্তা আঁকাবাঁকা বলে, আর কিছু করতে পারে না। মাননীয় স্পিকার, আমি একটা ছোট্ট শায়রি বলে শেষ করতে যাচ্ছি। আকাশে ওড়ে পাখি আর মাটিতে ওড়ে ধুলো, আর্জেন্টিনার সামনে এলেই ব্রাজিল কেন জিরো। তোমাদের আছে অতীত আর আমাদের আছে বর্তমান, এবারের বিশ্বকাপে নীল সাদাই গাইবে বিজয়ের গান। ধন্যবাদ।